পর্দা। সুবহান। ও দোস্ত মুসলমান, তুমি একটু চোখ ঘুরে দেখো, যত দামি দামি জগৎ আছে, যত দামি দামি বস্তু আছে, যত দামি দামি সেকশন আছে, সমস্ত সেকশন গুলি সর্বদা পর্দায় করা হয়, ঠিক না বেটি? যেই মেশিনে টাকা বানায়, যে মেশিনে টাকা বানায়, টাকা একটা দামি জিনিস, ঠিক না বেটি? গুরুত্বপূর্ণ সেকশন। টাকার ফ্যাক্টরিটা খোলা না পর্দায় দেওয়া? বলেন না, খোলা না পর্দায় দেওয়া? ইচ্ছা হলে যে কেউ যখন তখন টাকার ফ্যাক্টরিতে ঢুকতে পারেনি, সম্ভব না। ইচ্ছা করলে ঢোকা যাবে না। টাকার ফ্যাক্টরিটা একটা দুটা তিনটা নয়, কতগুলো আবরণ দিয়ে পর্দা করা, ঠিক না বেটি? সর্বোচ্চ পর্দার নিরাপত্তায় ঢুকিয়া টাকার কাজটা সমাধান করা হয়। খুব ভালো করে চায় দেখো, দেশের মৌলিক বেসিক সমষ্টিগত জগৎগুলো, যেমনটা সংসদ ভবন, যেমনটা গণভবন, যেমনটা সচিবালয়, যেমনটা এরকম ব্যতিক্রম বস্তু জায়গাগুলো, যেগুলো রাষ্ট্রের গুরুত্বপূর্ণ সেকশন, ওগুলি খোলা না পর্দা? বলেন না, খোলা না পর্দা? রাস্তা থেকে ইচ্ছা করলেই সংসদ ভবনের ভিতর দেখা যায়নি, ইচ্ছা করলে যে কেউ ঢুকতে পারে। সচিবালয়ে, সংসদে, গণভবনে, প্রধানমন্ত্রী কার্যালয়ে, পার্সোনাল রুমে। আল্লাহু আকবার। ও দুনিয়ার মুসলমান, থাকো রাখো অনেক দূরের কথা, সামান্য জুতা যেটা মানুষ পায়ে দেয়, কোথায়? জুতাটা মানুষ পায়ে ব্যবহার করে, জুতা যেটার তেমন কোনো দাম নাই, ঠিক না বেঠিক? এই জুতাটা যে ফ্যাক্টরিতে তৈরি হয়, ওই ফ্যাক্টরি খোলা না পর্দা? হ্যাঁ, খোলা না পর্দা? দুনিয়ার মুসলমান ভাইয়া দেখো, প্রত্যেক জুতা ফ্যাক্টরি, জুতার দোয়াল ফ্যাক্টরি, জুতার প্লাস্টিকের ফ্যাক্টরি, যেখানে জুতার আগে প্লাস্টিকের দানা বানায়, প্লাস্টিকের গুটাগুলো বিচিগুলোকে আবার যেখানে দোয়াল বানায়, ফিতা বানায়, জুতার সোল বানায়, যেখানে মেকিং মেকানিজম হয়, সর্ব জায়গায় দেখবা আমার আল্লাহ এভাবে তাদেরকে যে মেকানিজম করছে, বিশাল বড় গেট দিয়ে লিখে দিচ্ছে, বিনা অনুমতিতে প্রবেশ নিষেধ, আপনার পরিচয় দিন। ঠিক না? যে কেউ ঢুকে যায়, যখন তখন প্রবেশ হয়ে যায় না, যে কেউ ঢুকবে না, যখন তখন প্রবেশ নিষেধ। একটা জুতা ফ্যাক্টরির মধ্যে যদি এত পর্দা হয়, একটা জুতা ফ্যাক্টরির মধ্যে যদি এত ব্যবস্থাপনা থাকে, আমার তোমার মা আদম তৈরির ফ্যাক্টরি, ঠিক না ঠিক? যেটার মধ্যে আমার আল্লাহ মানুষ তৈরি করে, পৃথিবীর জমিনের সেরা মাখলুক, এই মানুষের ফ্যাক্টরি হলো মা, ঠিক নেই? আল্লাহ বা ইচ্ছে করলে গাছে আম না ধরাইয়া, পুকুরে মাছ না জন্মাইয়া, মাছ ধরবে আম গাছে, আম হবে পুকুরে, মানুষ ধরবে গাছে, আম ধরবে পেটে, তাইলে কি হয় না? আল্লাহ কি পারে না? পারে। কিন্তু আমার আল্লাহর সুন্নাত, কার সুন্নাত বলো? আমার আল্লাহর সিদ্ধান্ত, আমার আল্লাহর নিজস্ব স্বাধীনতা। আল্লাহ পাক আলু বানায় মাটিতে, খাবার বানায় মাটিতে, দুনিয়ার অসংখ্য মাখলুক বিভিন্ন ভাবে আল্লাহ বানায়, কিন্তু সমস্ত মাখলুকের মধ্যে সেরা মাখলুক মানুষগুলো। এই মানুষগুলোকে তৈরির জন্য আল্লাহ নারী জাতির পেটটাকে আল্লাহ পাক শনাক্ত করেছেন, ঠিক না ঠিক? এই মায়েরা নারী জাতি, এই মায়েদের পেটে বিশ্বের সেরা মাখলুকের ফ্যাক্টরি মায়ের জাত, ঠিক না ঠিক? জুতার দাম বেশি না মায়ের জাতির দাম বেশি? টাকার ফ্যাক্টরির দাম বেশি না মায়ের ফ্যাক্টরির দাম বেশি? ও দোস্ত মুসলমান, এত সব জগৎগুলো যদি পর্দার আওতায় নিতে পারো, আমার তোমার মায়ের ফ্যাক্টরি পর্দায় থাকা দরকার আছে না নাই?
আছে না নাই? তাহলে পর্দা বিধান মায়ের জন্য নিরাপদ না জুলুম? নিরাপদ না জুলুম? পর্দা হলো মায়ের জন্য নিরাপদ, কারণ আদম তৈরির কুদরতি ফ্যাক্টরি, সেরা ফ্যাক্টরি। সামান্য কম দামা দুটো ফ্যাক্টরি যদি নিরাপত্তা ব্যবস্থাপনার জন্য যদি পর্দার আয়োজন করতে পারো, আমার তোমার মা সেরা জাতি মা, এদের জন্য পর্দা করা অবশ্যই প্রয়োজন, ঠিক না বেঠি? প্রশ্ন হলো, ও দুষ্ট মুসলমান, বিজাতিরা প্রশ্ন করে না, নারীদেরকে চার দেয়ালে আটকে রাখে মুসলমান, জালিম জাতি মুসলমান, নারীদেরকে চার দেয়ালে আটকে রাখে। না না না, তুমি বুঝো না, আল্লাহর বিধান বুঝার যোগ্যতা তোমার নাই। কোন মাকে চার দেওয়ালে ইসলাম আটকে রাখে না, তুমি মাসলা জানো না। আমার আল্লাহ নারীদেরকে আটকে রাখার কথা বলে নাই। আল্লাহ বলেছেন নারীরা পর্দায় বসবাস করবে। কোথায়? কিন্তু প্রয়োজন হলে বের হবে না, এমন কথা আল্লাহ বলে নাই। প্রয়োজন হলে নারীরা বের হবে, তবে ইচ্ছা মতো বের হবে না। নারীদের বের হওয়ার কিছু বিধান আছে, বলেন সুবহানাল্লাহ। কারণ যত দামি জিনিস, যত দামি দামি জিনিস প্রয়োজনে বাহিরে আসবে, ইচ্ছা মতো বাহিরে আনলে হবে না। যেমন ফল ফলাদি, চিননি? ফল ফলাদি সার্বক্ষণ পর্দায় রাখলে কাজ হবে না। কারণ সবসময় যদি পর্দারে যদি লুকাইয়া রাখো, আঙ্গুর যদি মানুষের সামনে না আনো, কমলা যদি মানুষের সামনে না আনো, এগুলি বেচা কিনা হবেনি? হবেনি বলো? এগুলি মার্কেটে উঠানো লাগবে, দেখানো লাগবে, ডিসপ্লে করা লাগবে। আল্লাহ বলেছেন ফল ফলাদি বড় গুরুত্ব জগৎ, স্বাস্থ্যের জন্য জরুরত, এটাকে ডিসপ্লে করা লাগবে, পর্দায় রাখলে হবে না। আল্লাহ তাআলা প্রত্যেকটা ফলের মধ্যে একটা পর্দা লাগাই দিতে, বলেন সুবহানাল্লাহ। কাঁঠালের উপরে একটা চামড়া লাগাই দিতে, বলেন সুবহানাল্লাহ। আমের মধ্যে চামড়া লাগাই দিতে, না খোলা রাখছে? কাঁঠালটি খোলা হয় না, চামড়ার ভিতরে হয়। যত ফল আছে, কমলা বলো, কমলার মধ্যে পর্দা আসেনি? আপেলের মধ্যে পর্দা আসেনি? আঙ্গুরে পর্দা আসেনি? লিচুতে পর্দা আসেনি? কলাতে পর্দা আসেনি? যত ফল আছে সব ফল দেহের জন্য গুরুত্বপূর্ণ সেকশন। আল্লাহ পাক প্রত্যেকটা ফলগুলোকে সুন্দর করে পর্দার মধ্যে ঢুকাইয়া দিতে, সুবহানাল্লাহ। এবার পর্দার মধ্যে ঢুকাইয়া বলে, এবার বের করো, এবার দোকানে সাজায় রাখ, আঙ্গুর লটকে রাখ, আম ঠেকির মধ্যে ভরে রাখ, কাঁঠালগুলো রাস্তার পাশে ঠেকি দিয়ে রাখ, তরমুজগুলো পাহাড়ের মতো উঠে রাখ। আগে পর্দার মধ্যে ঢুকাইছে মালায়, বিধান করে দিচ্ছে, ও ফলফলাদি সবাই পর্দার মধ্যে ঢুকে যাও, এবার রাস্তা বের হও, সুবহানাল্লাহ। নারী জাতি ও দামি জাতি, বের হও, নিষেধ নাই, তবে বের হওয়ার জন্য কিছু বিধি বিধান আছে, বলেন সুবহানাল্লাহ। কারণ তোমরা কম দামা জাতি না, তোমরা দামি জাতি, তোমাদের কিছু বিধি বিধান রাখা আছে, বলেন সুবহানাল্লাহ। যখন তোমরা তোমাদের জরুরতের রাস্তায় বের হইবা, হয়তোবা তোমার স্বামী বাড়িতে নাই, তোমাকে বাজার করা লাগবে, হয়তোবা তোমার সন্তান স্কুলে নেওয়া লাগবে, মাদ্রাসায় নেওয়া লাগবে, হয়তোবা তোমাকে ডাক্তারখানায় সিরিয়াল দেওয়া আছে, ডাক্তার দেখানো লাগবে, হয়তোবা তোমাকে চেক আপ করা লাগবে, হয়তোবা তোমার আত্মীয় মারা গেছে, এখন তোমাকে সেখানে যাওয়া লাগবে, হয়তোবা তোমাকে কোনো জরুরত পড়তে পারে, পারেনি? জরুরত নাই নারী? নারীর জরুরত নাই? প্রয়োজনে বের হওয়া লাগবে। সার্বক্ষণ পর্দায় থাকা হবে না, সার্বক্ষণিক পর্দায় থাকা চলে না। সার্বক্ষণিক পর্দায় থাকা অসম্ভব নয়, অবশ্যই অসম্ভব, ঠিক না বেঠিক? জরুরত আসবেই, জরুরত চলবেই, জরুরত মিটাইতেও হবে। তবে মায়েরা সাবধান, 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 বের হলে হবে না। যখন তুমি বের হইবা,
এক নম্বর বিধান তোমাদের জন্য ইউদনিনা আলাইহিন্না মিন জালাবিবিহিন্না। সুবহানাল্লাহ। তোমরা যখন রাস্তায় বের হইবা, প্রথম নম্বর বিধান হলো তোমরা মাথা থেকে পায়ের তালু পর্যন্ত তোমাদের দেহটাকে ঢাকিয়া এরপরে বের হইবা। কে বলছে? কে বলছে? আল্লাহ বলছে। কেন কেন আমি ডাকবো? পুরুষ তো ডাকে না, আমি কেন ডাকবো? এ নারী জাতি, সৃষ্টিগত ভাবে তোমাদেরকে আমি কামনীয়, লোভনীয়, শোভনীয় করে বানাইছি। সৃষ্টিগত ভাবে তোমাদের উপর পুরুষকে আমি আল্লাহ দুর্বল করে বানাইছি। যদি তোমরা পর্দা ছাড়িয়া খোলা মেলা বের হও, তোমাদের নিরাপত্তায় ব্যাঘাত ঘটবে। ঠিক না বেশি? নিরাপত্তায় ব্যাঘাত ঘটবে। যখন নিরাপত্তায় ব্যাঘাত ঘটবে, তোমার উপরে অনেক কিছু অশোভনীয় আচরণ হবে। বিভিন্ন যুগের বিভিন্ন আচরণের নাম এই যুগের ইফতিজিং। ঠিক না বেশি? যদি তুমি মাথা থেকে পায়ের তালু আল্লাহ পাকের প্রথম বিধান রক্ষা করিয়া যদি বের হও, আল্লাহর রহমতে তোমার সতীত্বে কোনো আঘাত আসবে না। বলেন সুবহানাল্লাহ। 100% সতীত্ব নিয়ে বের হইবা, 100% সতীত্ব নিয়ে ঘরে ঢুকে যাইবা। বলেন সুবহানাল্লাহ। ইউদিনা আলাইহিন্না মিন জালাবিবিহিন্না। আল্লাহ বলেন রাস্তায় বের হইবা, প্রয়োজন আসছে, ভালো কথা, তোমার গায়ের মধ্যে সুন্দর করে একটা পর্দা লাগায় বের হও। বলেন সুবহানাল্লাহ। 2 নম্বর হুকুম হলো, ও দুনিয়ার মুসলমান মা বোনেরা, লাইসা লিন-নিসাই ওয়াসতুত তরিক। নারীরা রাস্তার মধ্যখান দিয়ে চলতে পারবে না, রাস্তার মধ্যখান দিয়ে হাঁটতে পারবে না। এখন তুমি পর্দা দিয়ে বের হইলা, ইচ্ছা মতো হাঁটাহাঁটি চলবে না। তোমরা রাস্তার এক পাশ দিয়ে অত্যন্ত নিরাপদে খুব দ্রুত তোমাদের জরুরত সারানোর জন্য চলে যাইবা। সুবহানাল্লাহ। নিরাপদ ব্যবস্থা। দামি জাতি না, দামি বস্তু। কিসের ব্যবস্থা? নিরাপদের ব্যবস্থা। কোথায় দিয়ে যাইবা? রাস্তার এক পাশ দিয়া। লাইসা লিন-নিসা ওয়াসতুত তরিক। কোনোভাবেই কোন নারীকে রাস্তার মধ্যখান দিয়ে চলা, এটা মোটেও নিরাপদ নয় এবং মোটেও সৌন্দর্য নয়। নারী চলবে রাস্তার এক পাশ দিয়ে, পুরুষ তাদেরকে দেখলে লজ্জা করবে এবং তাদের নিরাপত্তা বাকি থাকবে। আলহামদুলিল্লাহ। এটা কার বিধান? আল্লাহর বিধান। 3 নম্বর শর্ত হলো ওয়ালা ইউবদিনা যিনাতাহুন্না। আল্লাহু আকবার। নারীরা যে সৌন্দর্য দিয়ে আমি আল্লাহ তোমাদেরকে বানাইছি, ওই সৌন্দর্য রাস্তার পর পুরুষকে দেখানোর জন্য না, তোমাদের সৌন্দর্যটা বিশেষ বিশেষ মহলে ব্যবহারের জন্য। এ নারীরা, লা ইউবদিনা যিনাতাহুন্না, তোমাদের সৌন্দর্য যেন রাস্তায় প্রকাশ না পায়, এই খেয়ালটা অবশ্যই রাখা লাগবে। কার হুকুম? মুফাসসিরিনে কেরাম বলেন এই জিনাতের মধ্যে বিভিন্ন পন্থা রয়েছেন। 1 নম্বর দেশের দুষ্ট মুসলমান এমন কোন পারফিউম, এমন কোন পাউডার, এমন কোন মেকআপ আছে না বর্তমান মার্কেটে? আসেনি? কিছু কিছু পারফিউম এখন আলাদা পাওয়া যায়, যেগুলি মার্কেট খুব প্রচলিত। এগুলি নারীদের, এগুলি পুরুষের। ঠিক না বেশি? পারফিউম, আতর, সেন্ট নারীদের জন্য এখন আলাদা পাওয়া যায়। নারীরা ওগুলি ব্যবহার করে রাস্তায় বের হয়নি। কিছু কিছু নারীদের ব্যবহারের বস্তু এমন আছে যেগুলোর গ্রাস দীর্ঘ পর্যন্ত দেহ থেকে ছড়াইতে থাকে। ওই ধরনের কোন গ্রাস গায়ে দিয়ে রাস্তায় বের হওয়া যাবে না। ঠিক নেই? ক্ষতি। যদি কোন পুরুষের নাকি গ্রাম আসে, সাথে সাথে পুরুষের মনের মধ্যে খারাপ ধারণা আসবে, খারাপ খেয়াল আসবে। পুরুষরা তখন দুর্বল হবে, তোমার কিসের লগ নিবে, তোমার সতীত্বে আঘাত করবে। তাহলে তুমি আর নিরাপদে ঘরে ফিরতে পারলা না, তোমার নিরাপত্তায় ব্যাঘাত ঘটবে।
আমি আল্লাহ বিধান করে দিলাম যেন তোমার নিরাপত্তায় আঘাত না হয়। সুবহানাল্লাহ। 1 নম্বর, কোন রকম ঘ্রাণ সুঘ্রাণওয়ালা কোন বস্তু গায়ে মাখিয়া বের হওয়া যাবে না, 1 নম্বর। 2 নম্বর, আওয়াজওয়ালা কোন জীবজিনাত, আওয়াজওয়ালা কোন জেওয়ার নিয়া, চুরি হাতে দিয়া, আওয়াজওয়ালা চুরি আছে না, একদম অনেকগুলো চুরি হাতের মধ্যে ঝনঝন করিয়া, পায়ের মধ্যে নুপুর লাগাইয়া, ঝনঝনানি ঝনঝনানি বাজাইয়া বাজাইয়া রাস্তায় বের হতে পারবা না। কারণ হলো নারীর চুরির আওয়াজ, নারীর নুপুরের আওয়াজ, এটা যখন পুরুষের কানের মধ্যে আওয়াজটা বাজে, সেই আওয়াজের সাথে সাথে পুরুষের কলিজাটা ঝুলতে থাকে। ঠিক না? বিশ্বাস না হলে তোমরা অনেক সময় দেখবা বহু গান আছে না, অনেক গান যেগুলি নারীরা গায়, ড্যান্স দিয়া দিয়া গায়, ওই সমস্ত গানের স্টাইল এখনো মুখে কোনো গান বলে নাই, নাচন শুরু হয়ে গেছে, ঢোল বাজতেছে আর নাচতেছে, কিন্তু আওয়াজ হচ্ছে কিসের? চুরির আওয়াজ। কিসের আওয়াজ? চুরির আওয়াজ। এদিকে চুরির আওয়াজ হইতেছে, এদিকে পুরুষের মনের মধ্যে ধুলা ধুলা শুরু হয়ে গেছে। নাউযুবিল্লাহ বলেন না? ঠিক না বেশি? নারীদের চুরির আওয়াজ, নারীদের নুপুরের আওয়াজ পুরুষের জন্য চরম ক্ষতি, আর নারীর সতীত্বের জন্য চরম ভাবে অনিরাপদ। ঠিক না বেশি? যখন নাকি নারীর চুরির আওয়াজ হবে, পুরুষের কলিজার মধ্যে আঘাত থাকবে, তখন খারাপ পুরুষরা এই নারীর পিছে পিছে ছুটবে, সতীত্বে ব্যাঘাত ঘটবে, যার নামে ইফতিজিংয়ের সমস্যা দেখা দেবে। ঠিক না বেটি? সুতরাং 2 নম্বর জিনত হল বাজনা বাজোয়া কোন বাজনা বাজোয়া কোন জিনিসপত্র পরিয়া বের হওয়া যাবে না। ঠিক না বেটি? 3 নম্বর জিনত হল, ও দুনিয়ার মুসলমান, এমন ড্রেস করা যাবে না, এমন ড্রেস করা, বোরকাকে এমন সাজানো যাবে না যে সাজানো বোরকার মধ্যে জীবজিনত দেখা যায়। ঠিক না বেটি? মিয়া বোরকারে এমন সাজায়, নারী না দেখিয়ে বোরকা দেখতে মনে চায়। কি যুগ আসলো দুনিয়াতে! বোরকা দিচ্ছে নারীর সুন্দর ঢাকার জন্য, আর বোরকা নারীর সৌন্দর্যকে দ্বিগুণ করে দেয়। বুগুল পর্যন্ত হাতের মধ্যে এমব্রয়ডারি, সামনের দিক পিছের দিক এমব্রয়ডারি ভরা, আর কিছু বোরকাই এখন বের হয়েছে যার মধ্যে ফুল, বিভিন্ন ছাপা, যেগুলি নারীর সৌন্দর্যকে, এরপরে বোরকার মধ্যে বিভিন্ন ডিজাইন করে করিয়া, চক করে করিয়া, ঘাস করে করিয়া, কুচি বানাইয়া স্টাইল করে করিয়া, মোটামুটি বোরকা এখন নারীর সৌন্দর্য যা আছে বোরকা সৌন্দর্য দ্বিগুণ করে দিচ্ছে। এই বোরকা বোরকা না, এই বোরকা হারাম হারাম হারাম। এই বোরকা পরা একে তো বেপরদার গুনাহ, 2 পর্দাকে অসম্মান করা, দ্বিগুণ গুনার মালিক হবে, দ্বিগুণ গুনার মালিক। বিশেষ করে বিদেশিরা তোমরা সাবধান। তোমরা বিয়ে করিয়া 2-4 মাস থাইকা বিবাহিত মাইয়া অল্প বয়সী মেয়ে বিয়ে করিয়া তোমরা আজকে করে বউটা ধুয়ে বিদেশ যাও। বিদেশ যাইয়া বউর লেগে একখান বোরকা ফাটাই দাও, মাশাআল্লাহ বোরকার আফাদো মস্তক চক 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 করে। ঠিক না বেশি? এবার তোমার মন ওই শক শক পরে যখন রাস্তায় বের হয়, তো তুমি আসা পর্যন্ত আর তোমার জন্য কিছু থাকে না। ঠিক না বেশি? এগুলি আমরা বুঝি, এগুলির খবর আমরা পাই, পত্রিকা দেখি, বেটা বিদেশ বউ ভাবি। আর এটার কারণ তুমি শুটকি মাছের মতো মজা লাগাই দিছ। আগে ভালো ছিল, ভরটাই ছিল, বোরকা দিয়ে বাইর করে দিছ, মজা ডবল হয়ে গেছে। এখন দেরি রাজি না হইল, বেটায় নিষ্কল মারি নিয়ে গেছে। সুতরাং এই ধরনের বোরকা হরানো বন্ধ হলো। নারীকে যদি সম্মান, সংগ্রাম, ইজ্জত, নারীর লজ্জা যদি তোমাকে 100% নিরাপদ করতে হয়, নারীকে যদি সম্পূর্ণ নিরাপদের আওতায় আনতে হয়, 1 নম্বরে 1 কালার, কালো কালার, মাথা থেকে পায়ের
দিয়ে নারীদের নিরাপত্তা নিশ্চিত করতে হবে। যত রকম রং রং বোরকা এগুলি মুসলমান সাপোর্ট করে না, কোরআন সাপোর্ট করে না, সুন্নাত সাপোর্ট করে না। আমি বলবো এই বোরকার ডিজাইনের মধ্যেও বিজাতির একটা চক্রান্তের হাত আছে। তারা আমাদের মা বোনদেরকে বেপরদা তো করতে পারে নাই, এখন বেপরদার নামে পর্দার দোহাই দিয়া আমার নারী জাতিকে বেপরদা থেকে বেশি সীমা লঙ্ঘন করায় দিচ্ছি। আগে নারী দেখলে পুরুষের মন খারাপ, এখন হয় মনের সাথে মাথাও খারাপ, দুই গুণ সমস্যা দেখা দিচ্ছে। আগে বেপরদা মহিলা দেখলে এক পাশে খারাপ থাকতো, এখন রুচি এমন বাড়ছে বোরকার পিছে পিছে পড়ে। এগুলা কি বোরকা বলেন না, যে এগুলি দেখা যায় এগুলি কি বোরকা? এগুলি বোরকা না, এগুলি শয়তান না, শুধু চরম পর্যায়ের হারাম। দ্বিগুণ হরমতের গুনাহ হবে। কয় গুণ? কয় গুণ? মায়েরা বোনেরা শুদ্ধ হয়ে যান, নয়তো আগামী 10 বছরে ইজ্জত নিয়ে বাংলার জমিনে থাকা দায় পেয়ে যাবে। নারীদের দাম আরো কমবে। বহু নারী আজকে বিবাহের অভাবে কান্নায় ভেঙে পড়তেছে। যুবতীদের বিবাহ তো হচ্ছে না, কষ্টেই কোন কারণে বিবাহ ভাঙছে। আহা, এখন গ্রামে গ্রামে বিবাহিত নারীদের টানা পড়া বেশি। একটু স্বীকার করেন না? বিয়ে হয়েছে 6 মাস হয়েছে, কিংবা বাচ্চা একটা হয়েছে, এটারও টানাটানি বেশি। কারণ যত ডিজাইনেবল বোরকা পরে অবিবাহিত পোলাপানের মাথা নষ্ট। আর ওদের তো বদিন খায় সিগারেট, খায় গান্দা, সারাদিন দেয় একটা। কি বিবাহ হয়েছে আর কি না হয়েছে, ডিজাইনে ভালো হইয়া লইয়া তো এটা কার বউ, কার বউ, কার মা, কার নানি, কার বুবু, কার খালা, এগুলি চাওয়ার সময় নাই। এটা কি ভালো আছে না খারাপ আছে? এগুলি দেখার সময় নাই। কেউ নিচে না নেয় নাই, এগুলি বুঝার সময় নাই। কারণ ডিজাইনে মাথা নষ্ট হয়ে গেছে। আগে লইয়া তো পরে বুঝে উঠিয়ে এগুলি আল্লাহ হেফাজত করে। ও দুষ্ট মুসলমান, বোঝা গেল এই ধরনের ডিজাইন নামাল বোরকা শরীয়ত পক্ষপাতী নয়, ঠিক না বেটি? এই জন্য গেটআপ হবে এক কালার, সেটা হলো কালো। সর্বোত্তম কালার হলো কালো। একান্ত কোন জরুরতে অসুবিধায় অন্য কোন কালার যদি হয়, ঢোলা ঢালা যেন অবশ্যই পাওয়া যায়, ঠিক না বেটি? কত বোরকা আছে গায়ে দিয়া মুখ খোলা, এগুলি বোরকা না। কত বোরকা আছে থ্রিপিসের মতো বেল বাঁধিয়ে করে, এগুলি বোরকা না। কত বোরকা আছে দোস্তরে এত টাইট, যেগুলি বোরকার বিধানে পড়ে না। কত বোরকা আছে পুরো মধ্যখানে ভরা, হাঁটতেছে পুরো থ্রিপিস দেখা যায়, ঠিক না বেটি? এগুলিও বোরকার বিধানে পড়ে না। বোরকা হলো জিলবাব, জিলবাব হলো আম্মাজান। ও দোস্ত মুসলমান, আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা দরবারে নববীতে বসা। হযরত ফাতেমা রাদিয়াল্লাহু আনহা দয়ার নবীকে প্রশ্ন করে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আব্বা, ও বাবা, বোরকা কেমন হওয়া উচিত? বলেন সুবহানাল্লাহ। দোস্ত মুসলমান, আল্লাহ নবী আয়াত পড়ে শোনা দিলেন, মা, বোরকা হবে জিলবাব, মাথার উপর থেকে একটা কাপড় ছাড়বা, সেটা পায়ের তালে পর্যন্ত ঢেকে যাবে। রাস্তা দেখার জন্য সামান্য চক্ষু খোলা রাখবা, ওই কাপড়ের মধ্যে কোনো আকর্ষণীয় নমুনা থাকবে না। আল্লাহ আমাদের হেফাজত করুন। ৪র্থ নম্বর বিধান। কয়টা বিধান দিল? 1 নম্বর হলো রাস্তা বের হইয়া জিলবাব পরিয়া। কি পরিয়া? জিলবাব।